রাতের নীরবতায় সবকিছু চুপ থাকলেও তোমার মাথার ভেতর কি শব্দ থামে? একটা চিন্তা যায় আর একটা আসে, একটা ভয় যায় আর একটা জন্ম নেয়। কখনো ভেবেছো এই লড়াইটা আসলে কার সঙ্গে? একজন মানুষ ছিল বাইরে থেকে একদম শান্ত, সবাই ভাবতো তার জীবনে কোনো সমস্যা নেই, কিন্তু ভিতরে সে প্রতিদিন নিজের চিন্তার কাছে হার মানছিল। অতীতের ভুল তাকে কষ্ট দিত, ভবিষ্যতের ভয় তাকে ঘুমাতে দিত না। সে কিছু না করেও ক্লান্ত হয়ে যেত। একদিন সে বুঝলো তার সমস্যা বাইরের পৃথিবী নয়, তার আসল সমস্যা তার নিজের মন। কারণ মন তাকে এমন সব কথা ভাবাচ্ছে যা বাস্তবে এখনো ঘটেইনি, আর যেগুলো হয়ে গেছে সেগুলো সে বদলাতেও পারবে না। আমাদের সবার জীবনেই সমস্যা আছে, কিন্তু ওভার থিঙ্কিং সেই সমস্যাকে 10 গুণ বড় করে তোলে। তুমি যখন একই কথা বারবার ভাবো তখন সেটা সত্যি হয়ে যায় না, কিন্তু তোমার ভেতরের শান্তি নষ্ট হয়ে যায়। আর সবচেয়ে বড় সত্যটা কি জানো? তোমার মন সবসময় সত্যি কথা বলে না। অনেক সময় সে তোমাকে ভয় দেখায়, তোমাকে দুর্বল বানায়। তাহলে সমাধান কি? তোমাকে মনকে থামাতে হবে না, তোমাকে মনকে দিক দেখাতে হবে। যেমন একটা ঘোড়া যদি লাগাম না থাকে তাহলে সে যেদিকে খুশি দৌড়াবে, ঠিক তেমনি তোমার মন। তাকে নিয়ন্ত্রণ না করতে পারলে সে তোমাকে যেখানেই নিয়ে যাবে তুমি সেখানেই চলে যাবে। আজ থেকে একটা কাজ শুরু করো। যখনই খারাপ চিন্তা আসবে নিজেকে প্রশ্ন করো, এটা কি সত্যি? এটা কি এখনই ঘটছে? 90% ক্ষেত্রে উত্তর হবে না। তখন নিজেকে বলো, আমি এখন বাঁচবো, এই মুহূর্তে বাঁচবো। জীবন খুব ছোট আর মন খুব চঞ্চল, তাই সিদ্ধান্ত তোমার। তুমি কি তোমার মনের দাস হয়ে থাকবে, নাকি তাকে নিজের দাস বানাবে? যেদিন তুমি তোমার চিন্তাকে নিয়ন্ত্রণ করবে সেদিন থেকে তোমার জীবন বদলাতে শুরু করবে। এই ভিডিওটা এতটাই। ভালো লাগলে প্লিজ ভিডিওটা লাইক শেয়ার, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করতে ভুলবে না। তো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি আবার উপস্থিত হব। ততক্ষণ সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো। ধন্যবাদ।